বলুন, না হলে আমরা শিক্ষা মন্ত্রণালয় খারাপ করবো। আমরা তো সাধারণ বলবো আজকে এখনো বাংলাদেশ থেকে আছে, ও বিদেশে যায় কাউকে খেতে বিলের প্রতি টাকা পাঠায়, আর সেই টাকা আপনারা পকেট ভারী করে ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠান। সেটা তো আমরা চাই না। আমরা চাই সবাই সমান তালে এই শিক্ষায় শিক্ষিত হোক। ইংলিশ মিডিয়াম যেটাকে এখন ওই যে কিছুদিন দেখেছি যে আমরা তাদের নতুন বিশ্ববিদ্যালয় বানানো হোক। কেন আমার রিক্সাওয়ালাদের জন্য 20 বছর যে ভাইরা আছে তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানাতে পারে না? কেন সবকিছু থেকে আমাদেরকে বৈষম্য করা হয়? কেন আমরা আওয়াজ তুলতে পারি নাই? জন্য আমরা না বলে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়? কেন আমরা দিনের পর দিন কেন এখনো কথা বলতে হচ্ছে? 9 বছর ধরে একটি দেশ স্বাধীন হতে পারে, এখন 10 বছর হয়ে যাচ্ছে, আমরা কেন এখনো দাঁড়িয়ে রাস্তা দাঁড়িয়ে কথা বলতে হয়? কেন কি করবো? এই জবাব দিয়ে দেন। সে বসে যারা কেন বলতে চায় যে অভিভাবকরা কথা বলতে পারে না? কারা কথা বলবে? কারা কথা বলবে? তাকে দাঁড় করানো, নাহলে আমি আমার সন্তানকে তার সামনে চেয়ে দাঁড়াবো এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই কারিগর কাদের জন্য বানানো হয়েছে? একজন রিক্সাওয়ালা 20 বছরই আমার মতো সাধারণ মানুষ, আমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করে না, আগে আমার সন্তানের বইগুলি ঠিক মতন পড়াতে পারছি না। কেন কি দিয়ে তো বইগুলি তৈরি করেছেন? অতএব আমি বলতে চাই এই যে মূল্যায়ন পদ্ধতি এনেছে ইংরেজদের 30 বছর বৃত্ত, এগুলো বাতিল করেন। ভালো কথা বলছে, আমার সন্তানের মেয়েরা আছে, সে জ্ঞান আছে। আপনি বড় বিশেষজ্ঞের কাছে যাবেন, সেখানে আইকিউ টেস্ট করা হয়, তার লেভেল কোন লেভেলে আছে। আমি নাম্বার দেখে বলতে পারতাম যে সে 50-60 নাম্বার পেয়েছে, তার মানে 40% তার মেধা ঘাটতি আছে। তাকে সেইভাবে আমি তার পিছনে আমি ফোন দিতাম। এখন আমি কিছুই দিতে পারবো না। আমি ওই আলোকচিত্র মূল্যায়ন চাই না। রচনা বলি, ওই যে রচনা লেখা লেখা মূল্যায়ন করছে 10 পাতা দিয়ে, এই 10 পাতা মূল্যায়ন পাতা বন্ধ করুন, না হলে আমরা শিক্ষা মন্ত্রণালয় খারাপ করবো। এই অভিভাবক মারা বলে দিচ্ছি। ওই যে বললাম 9 বার যুদ্ধ দেখে নাই, কিন্তু আমরা এই 1.5 বছরে যুদ্ধ করছি, এখনো বলে গেছি নিজের দেশে থেকে যুদ্ধ করতে চাই না, বিরোধিতা করতে চাই না। মা হয়ে বলতে আসছে, বলে যাবো, এখনো বলছি এই কারিকুলাম বাতিল করুন, বাতিল করুন, বাতিল করুন। অনেক অসংগতি বিষয় রয়েছে যেটা আপনি শিক্ষক শিক্ষার্থী তৈরি করতে পারেন নাই। আপনি কারিগরি বোর্ড শেষ করে দিচ্ছেন, কারিগরি ভোকেশনাল শেষ করে দিচ্ছেন, কোনোটাই সিস্টেমের মধ্যে রাখেন নাই। আপনি কোন শিক্ষা বিশেষজ্ঞ হয়ে গেছেন? আপনি আমাদের কাছে আসেন, আমাদের কাছে এসে বিশ্লেষণ করেন। আপনি যদি এত দক্ষতা থাকে, কোন জ্ঞানে আপনি দক্ষতা